নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আবার হাজির হয়ে গেছি আপনাদের সামনে মিউচুয়াল ফান্ডের লেটেস্ট আপডেট নিয়ে। আপনারা সকলেই জানেন যে আমরা মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও বানাই প্রতিদিনের ডেলি আপডেটের। প্রতিদিন মিউচুয়াল ফান্ডগুলো কেমন কী পারফর্ম করছে, কত টাকার গেইন হচ্ছে, কত টাকার লস হচ্ছে, সমস্ত কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরি। আপনারা যদি এইরকম ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মিউচুয়াল ফান্ডে আগের দিন দেখুন। আজকে হলো 17ই এপ্রিল 2026, তার মানে 16 তারিখ, মানে বৃহস্পতিবার কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে সেটা আমি আপনাদের সামনে এখন এই মুহূর্তে তুলে ধরছি। আজকেরটা আমি সঙ্গে সঙ্গে তো দেখাতে পারি না, কারণ মিউচুয়াল ফান্ড আপডেট হতে আপনারা সকলেই জানেন যে একদিন মতো সময় লেগে যায়। তাই আজকে যে ইম্প্যাক্টটা ঘটেছে সেটা আমি কালকে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু আগের দিন মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেইটা আমি এখন আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। চলুন এবার দেখা যাক। তার আগে আজকের স্টক মার্কেটটাও দেখে নিই, এর ইম্প্যাক্টটাই তো মিউচুয়াল ফান্ডে পড়বে কালকে। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে কিন্তু ভালো ঠিকঠাক রিকভারি এসেছে, আগের দিন মুনাফা বাসুলি করা হয়েছিল। আজকে কিন্তু NFT 50 0.65%-এর মতো চড়েছে, সেন্সেক্স 0.65%-এর মতো চড়েছে। অন্যদিকে ব্যাঙ্ক NFT কিন্তু 0.85%-এর মতো চড়েছে। তার মানে আজকে ভালো পাকার বানিয়েছে মার্কেট বুলস। এবার চলুন দেখা যাক আগের দিন কি হয়েছে। আগের দিন মুনাফা বসুলি হয়েছিল, কিন্তু তার ইম্প্যাক্টটা খুব একটা বেশি পড়েনি। কারণ এর মেন কারণ হচ্ছে জানেনই যে ওয়ারের যে সিচুয়েশানটা ছিল ধীরে ধীরে কমে গেছে। দেখুন আগের দিন কি হয়েছে, মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড দিয়েছে 0.4%-এর গেন, যার ফলে 544 টাকা প্রফিট দেখিয়েছে একদিনে। অন্যদিকে বন্ধন স্মল ক্যাপ ফান্ড 518 টাকার মতো গেন দেখিয়েছে, 0.9% চড়েছে। অন্যদিকে SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে কিছুটা মুনাফা বসুলি করা হয়েছে আগের দিন, 0.15%-এর মতো ডাউন ছিল, যার ফলে 60 টাকা মাইনাস হয়ে গেছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডেও ভালো পারফর্ম করেছে, 0.7%-এর মতো আপ ছিল, যার ফলে 10 টাকা মতো চড়েছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও দারুণ চলেছে, 0.72%-এর মতো গেন দেখিয়েছে, যার ফলে 10 টাকা মতো প্রফিট দেখিয়েছে। অন্যদিকে HDFC ফ্লেক্সি ক্যাপ এটাও পজিটিভে ছিল, 0.01%, খুবই সামান্য, 0.12%-এর মতো। কিন্তু পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ আগের দিন চলতে পারেনি, 0.40% নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, যার ফলে 1 টাকা 45 পয়সা মাইনাস হয়ে গেছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারও কালকে ঠিকঠাক মতো চলেছে, যার ফলে 0.76%-এর মতো গেন দেখিয়েছে, যার ফলে 5 টাকা 63 পয়সা প্রফিট হয়েছে। অন্যদিকে DSP মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 0.31%-এর মতো চলেছে, যার ফলে 0.33 পয়সার মতো প্রফিট দেখিয়েছে। এগুলোতে খুব অল্প সংখ্যক ইনভেস্টমেন্ট আছে, আমি সমস্ত কিছু দেখাবো, যার জন্য এত কম রিটার্ন। চলুন এবার দেখে নেওয়া যাক যে কত কি ইনভেস্টমেন্ট আছে আর এর কারেন্ট ভ্যালু কত, সমস্ত কিছু দেখাবো। দেখুন এই কটা ফান্ডের মধ্যে শুধুমাত্র এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার আর মতিলালই কিন্তু এখনও পর্যন্ত নেগেটিভে আছে, বাকি সব কিন্তু রিকভার করে নিয়েছে, যুদ্ধের ইম্প্যাক্টটাকে সামলে নিয়েছে। রিটার্ন তেমন জেনারেট করতে পারেনি, যা রিটার্ন জেনারেট করেছিল সব উধাও হয়ে গেছে, কিন্তু ব্যালেন্স সমান সমান হয়ে গেছে বা পজিটিভে চলে এসছে। কিন্তু এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার এবং মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড এখনও পর্যন্ত নিজের স্টেবেলে আসতে পারেনি, নিজের ব্যালেন্সের মতো এখনও পর্যন্ত সমান সমানে আসতে পারেনি, তার জন্য লাল নিশানে রয়েছে। চলুন এক এক করে দেখে নেওয়া যাক কত কি ইনভেস্টমেন্ট আছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে আছে 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,36,774 টাকা। বন্ধন স্মল ক্যাপ ফান্ডে আছে 55,678 টাকা, যার কারেন্ট ভ্যালু 58,318 টাকা হয়ে গেছে। SBI ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ডে 4,500 মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 4,782 টাকা হয়ে গেছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,461 হয়ে গেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেও 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,401 টাকা হয়ে গেছে। HDFC ফ্লেক্সি ক্যাপ দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,039 টাকা হয়ে গেছে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,038 টাকা হয়ে গেছে।
এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভারে 800 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 750 হয়ে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 107 টাকা মতো হয়ে গেছে। এগুলো হলো রিকভার করেছে, আর কিছুই না। এবার দেখুন টোটাল রিটার্নটাও আমি দেখিয়ে দিই যে এই 11 মাস প্লাস হতে চললো, মে মাসে 1 বছর কমপ্লিট হয়ে যাবে আমাদের মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওর। কিন্তু এই 11 মাসে যে ভাল করেছে সেই সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের সামনে। মতিলাল ওসওয়াল সবথেকে খারাপ পারফরমেন্স করেছে, 6.37% নেগেটিভ ইম্প্যাক্ট দিয়েছে, যার ফলে এখনও পর্যন্ত 9,303 টাকা মাইনাস হয়ে রয়েছে। বন্ধন স্মল ক্যাপ ফান্ড 4.74%-এর মতো চড়েছে, যার ফলে 2,639 টাকা মতো এখনও পর্যন্ত রিটার্ন দিয়েছে বন্ধন স্মল ক্যাপ ফান্ড। এসবিআই ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল সার্ভিস ফান্ড 6.27% এখনও পর্যন্ত রিটার্ন দিয়ে দিয়েছে, যার ফলে 282 টাকা প্রফিট শো হচ্ছে। নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড 3.4%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 47 টাকা প্রফিট দেখাচ্ছে। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড 1.52%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 21 টাকা মতো শো হচ্ছে। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ পারাকপারিকও জেনারেট করেছে, এইচডিএফসি এগিয়ে আছে, 40 টাকা মতো প্রফিট দিয়েছে, 4%-এর মতো এখনও পর্যন্ত এই 11 মাসের মধ্যে। পারাকপারিক ফ্লেক্সি ক্যাপ দেখুন 3.8%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 38 টাকা মতো পজিটিভে আছে। এডেলওয়াইজ গোল্ড অ্যান্ড সিলভার মাইনাসে রয়েছে 6.25%, যার ফলে 49 টাকা মাইনাসে হয়ে রয়েছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও 7%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে খুবই অল্প সময়ের মধ্যে, যার ফলে 60 টাকা মতো এখনও পর্যন্ত পজিটিভে রয়েছে। এই তো ছিল আমাদের মিউচুয়াল ফান্ডগুলো আগের দিন কেমন কি পারফরমেন্স করেছে। এবার দেখিয়ে দিই পোর্টফোলিওর ভ্যালুটা। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,11,948 টাকা ইনভেস্ট করা আছে, যার কারেন্ট ভ্যালু হয়ে রয়েছে 2,05,670 টাকা। তার মানে ওয়ান ডে রিটার্ন দেখুন, আগের দিন মার্কেট যেমন আমাদের মিউচুয়াল ফান্ডগুলো পোর্টফোলিও চড়েছে 1,080 টাকা মতো চড়েছে, 0.53% পোর্টফোলিও আমাদের চড়েছে, যার ফলে এই রিটার্নটা এসেছে ওয়ান ডেতে। টোটাল রিটার্নটা দেখে নিন, 6,278 টাকা মাইনাস হয়ে রয়েছে, সব প্লাস মাইনাস করে এখনও পর্যন্ত। পোর্টফোলিও স্টেবল হওয়ার চেষ্টা করছে, 2.96% নেগেটিভ এখনও রয়েছে পোর্টফোলিও। ইনভেস্টেড অ্যামাউন্ট তো বলেই দিলাম। আর এক্সআইআর সব থেকে সুবিধার বিষয় হলো এক্সআইআর এখন পজিটিভে চলে এসছে, হয়তো 1%-এর এখনও আসতে পারেনি, কিন্তু ধীরে ধীরে রিকভারি করছে। 0.53%-এর মতো এক্সআইআর জেনারেট হয়েছে, তাও আবার পজিটিভে। কিছুদিন আগে, এক সপ্তাহ আগে দেখলে আপনি অবাক হয়ে যেতেন যে মাইনাসে কত ছিল, 5%-এর মতো, তাও আবার নেগেটিভে। তো চলুন ধীরে ধীরে মার্কেট রিকভার করছে, দেখা যাক মিউচুয়াল ফান্ড কত কী ভরসা দিতে পারে। এবার দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে মিউচুয়াল ফান্ড দ্বারা। অবভিয়াসলি ইকুইটি মার্কেটে রয়েছে 93%-এর মতো, ইকুইটি মার্কেটে রয়েছে। ডেটে 6.62%-এর মতো, কমিউনিটিতে 0.36%-এর মতো। আর আমাদের মিউচুয়াল ফান্ডগুলো আপনারা সকলেই জানেন প্রধানত মিড ক্যাপ ক্যাটাগরি ফোকাস, তাই মিড ক্যাপে 61%-এর মতো ইনভেস্টমেন্ট আছে, স্মল ক্যাপে 22%, লার্জ ক্যাপে 15%-এর মতো। আর সব থেকে যে সেক্টরটাকে হেভি বানিয়ে রেখে দিয়েছে আমাদের মিউচুয়াল ফান্ডগুলো, সেটা হলো ফাইন্যান্সিয়াল সেক্টরকে বেশি ভরসা জুগিয়েছে। 30%-এর মতো ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়াল সেক্টরে আছে। টেকনোলজিতে 21%, কনজিউমার ডিকশনারিতে 15%, ইন্ডাস্ট্রিয়ালে 13%, হেলথ কেয়ারে 4%, রিয়েল এস্টেটে 4%, মেটেরিয়ালসে 3%, এনার্জি ইউটিলিটিসে 3%, কনজিউমার স্ট্যাপলসে 1%, ডাইভার্সিফাই 0.67%, আনস্পেসিফাই কিছু নেই, আদার সেক্টরে আছে 0.02%। এই তো ছিল মিউচুয়াল ফান্ড রিলেটেড ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।